সিএনজি আর পেট্রোলের মধ্যে মেকানিক্যাল পার্থক্য কিন্তু আকাশ আর পাতাল। পেট্রোল যখন ইঞ্জিনে ঢোকে তখন সেটি ইনটেক ভালভকে কিছুটা ঠান্ডা রাখে এবং হালকা লুব্রিকেন্ট করে, কিন্তু সিএনজি একটি ড্রাই ফুয়েল। এখানে কিন্তু লুব্রিকেন্টের কিচ্ছু নাই। টেকনিক্যাল সমস্যাটা কি এখানে? সিএনজি দহনের সময় সিলিন্ডার হেডে যে তাপমাত্রা তৈরি হয় তা পেট্রোলের তুলনায় অনেক বেশি। একে বলা হয় থার্মাল স্ট্রেস। এখন আসতেছে ভালভ সিট রিসেশনের ব্যাপারে। অতিরিক্ত তাপে ভালভ সিটগুলো নরম হয়ে ভেতরে দেবে যায়, যাকে মেকানিক্যাল ভাষায় বলা হয় ভালভ সিট রিসেশন, সংক্ষেপে ভিএসআর। বাজাজের সমাধান বনাম বাস্তবতার আলোকে যদি কথা বলি, বাজাজ দাবি করেছে তারা স্পেশাল মেটালার্জি এবং কোটিং ব্যবহার করেছে, কিন্তু আমাদের ট্রপিক্যাল হিউমিডিটি, ইভেন ইন্ডিয়ারও ট্রপিক্যাল হিউমিডিটি এবং ঢাকার স্থবির জাম আর ইন্ডিয়ার বিভিন্ন শহরের স্থবির জাম, এই এয়ারকুল্ড ইঞ্জিন কি আদৌ দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারবে? ইঞ্জিনিয়ারিংয়ের খাতায় যা টেকনিক্যালি পসিবল, ঢাকার কিংবা ভারতের বিভিন্ন স্টেটের পিচ ঢালা নরকে তা প্রায় কিন্তু ইম্পসিবল হয়ে দাঁড়ায়। 5,000 কিলোমিটার পরেই এর ইঞ্জিনের কম্প্রেশন